আসসালামু আলাইকুম দর্শক। নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠক নিয়ে ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু চুপসে গেছে। কিন্তু সাইডলাইনের কোনো চ্যানেল, কোনো মিডিয়া বেশ এটা নানাভাবে পর্যালোচনা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে এখানে ভারতের বিশাল বিজয় হয়েছে। কি বিজয় হয়েছে? যে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশি হিন্দুদের নির্যাতন চলবে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত একেবারেই লজ্জার খাতিরে, মুখ রক্ষার খাতিরে তিনি দেখা দিয়েছেন, কিন্তু তিনি আন্তরিক ছিলেন না। সেই হিসেবে তারা আবার বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে, যেমন ট্রাম্পের সঙ্গে, নেতানিয়াহুর সঙ্গে, বা এই যে সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে যে আলিঙ্গন, করমর্দন এবং হাস্যোজ্জ্বল অভিব্যক্তি, সেগুলো ধরে, এবং পাশাপাশি ডক্টর ইউনূসের সঙ্গে তার যে করমর্দন, তার ছবি দিয়ে তুলনা করছে যে এখানে কোনো নিতান্তই একটা ফর্মালিটিস, এখানে কোনো আন্তরিকতা নেই, এখানে জাস্ট হচ্ছে একটা কূটনৈতিক শিষ্টাচার, সেটা রক্ষা করেছেন নরেন্দ্র মোদী, এর বেশি কিছু না। এবং বাংলাদেশের যেসব দাবি, সীমান্ত হত্যা বন্ধ করা, শেখ হাসিনাকে ফেরত দেওয়া, এগুলি প্রশ্নই ওঠে না, এগুলি কোনোটাই মানা হবে না। এবং এটা দিয়ে তারা নরেন্দ্র মোদীর বিশাল একটা বিজয় হয়েছে এটা বোঝানোর চেষ্টা করছে। এটা হলো খুচরা কিছু মিডিয়াগুলো, কিন্তু দেখেন আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, ওদের মেইন যে তারা কিন্তু চুপসে গেছে। কেন চুপসে গেছে? কয়েকটা কারণে। এই সাক্ষাতের মধ্যে দিয়ে ভারত দ্বিতীয় দফা পরাজয় স্বীকার করলো। প্রথম পরাজয় ছিল তাদের 5ই আগস্ট। 5ই আগস্ট হঠাৎ করে বাংলাদেশ হাতছাড়া। এই বাংলাদেশের উপর ভারতের যেই কর্তৃত্ব আর কোনো দেশের উপরে নেই। ভুটান তো মোটামুটি কন্ট্রোল করে চীন, নেপাল, শ্রীলঙ্কা, অন্য কোনো দেশে এরকম মাতবরি চলে না। একমাত্র চলতো শেখ হাসিনার শাসনামলের বাংলাদেশের উপর। সেই বাংলাদেশ হাতছাড়া। আপনি বোঝেন, আপনি প্রতিদিন ডিম পরোটা দিয়ে সকালে নাস্তা করতে অভ্যস্ত, হঠাৎ করে আপনার ডিম পরোটার বদলে আপনারে দিয়ে দিল খিচুড়ি, আপনার ভাল লাগবে? অথবা আপনার যদি প্রতিদিন আপনার সকালে খিচুড়ি খাওয়ার অভ্যাস থাকে, হঠাৎ করে ওটার বদলে রুটি আর সবজি দিল, ভাল লাগবে? ভালো লাগবে না। তো ইন্ডিয়ার অবস্থাটা কি? সে বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করত। বাংলাদেশের যে একটা শুধুমাত্র স্বাধীনতা ছিল, কিন্তু এটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে কি কোনো পার্থক্য ছিল? কোনো পার্থক্য ছিল না। শেখ হাসিনা ছুতা নাতা, এই খেলা দেখতে, তারপরে ওই অভিষেক অনুষ্ঠান, এই অনুষ্ঠান দৌড় মেরে মেরে যেত। তো একটা দেশের সরকার প্রধান যখন কি বারবার দৌড়ায় যায়, আর ওই আব্দুল মোমেনের মতন পররাষ্ট্রমন্ত্রীরা যখন বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, আবার বলে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে, এটা আমি বলে এসেছি, এই ধরনের কথাবার্তা যারা বলে, এবং জয়শঙ্কর এসে যখন নাকি তার অপমানজনক কথাবার্তা বলে যে উনি কি বলছেন ওনার কাছে জিজ্ঞাসা করেন, তো কোনো মান সম্মান ছিল না। তো এইরকম একটা পুতুল খেলতো প্রতিদিন, একটা যার পুতুল খেলার সবাই, হঠাৎ করে পুতুল নাই, তো বাংলাদেশ হঠাৎ করে নাই 5ই আগস্ট। এটা কত বড় ধাক্কা, কত বড় পরাজয়। এবং তার পরপরই চীন ঢুকতেছে, পাকিস্তান ঢুকতেছে বাংলাদেশে, নীরবে তাদেরকে দেখতে হচ্ছে। এত বড় সীমান্ত বেষ্টিত একটা দেশ, তারা নীরবে দেখতে হচ্ছে। এইটা তাদের কি পরাজয় না? বড় পরাজয় গেল। তারপরে 8 মাসের মাথায় তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হলো, অথবা তারা নিজেরাই বুঝলাম অ্যাকসেপ্ট করলো, বা বাংলাদেশ সেখানে গেল, কিন্তু সাক্ষাৎ তো হইল। যখন কি করমর্দনটা করলো, আলোচনাটা করলো নরেন্দ্র মোদী কার সঙ্গে? তার সঙ্গে যাকে 8 মাস স্বীকৃতি দেয়নি। বলতে গেলে ওই টেলিফোনে একটু আলাপ, শুভেচ্ছা, দেখে নববর্ষের শুভেচ্ছা 26 দিন পরে নববর্ষের শুভেচ্ছা দেয়। তার মানে নতুন বছরের শুভেচ্ছা দিতে তার 26-27 দিন তার সময় লাগছে, তারপর নববর্ষের শুভেচ্ছা দিচ্ছে, তারপরে অবশ্য আস্তে আস্তে দিচ্ছে। তার মানে কি? সে গিলতে পারতেছে না, তার গলা দিয়ে ভাত ঢুকতেছে না পেটে, এখানে আটকায় যাচ্ছে, এখানে আটকায় যাচ্ছে, নানা জায়গায় আটকায় যাচ্ছে। এত বড় একটা পরাজয়, আপনি বোঝেন? তো সেই
ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকৃতি দিতে হলো। এই আমিডামি নির্বাচনের পর শেখ হাসিনাকে একেবারে মানে রেজাল্ট বোধহয় মানে পুরোপুরি শেষ হয়নি, হাজির হয়ে গেল হাই কমিশনার, যে অভিনন্দন জানাল। প্রথম সফর ভারতে, মানে তুমি চাকরি পাইছো, আসো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও বাংলাদেশে, আমার পক্ষ থেকে তুমি বাংলাদেশে শাসন করবা। তো দৌড়ে গেল। সেই বাংলাদেশ নাই, সেই বাংলাদেশের শেখ হাসিনার বদলে নরেন্দ্র মোদী মিটিং করলো কার সাথে? সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। স্বীকৃতি তো হয়ে গেল। কিসের নির্বাচিত সরকার? এর আগে বলছে না যে বাংলাদেশের নির্বাচন হবার পর নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে। তার মানে ইউনূস তুমি যাও, ইউনূসের চেহারা আমরা দেখতে চাই না। ইউনূস যতদিন থাকবে ততদিন আমরা দেখা সাক্ষাৎ করবো না। ওই মিনিমাম লেভেলে পররাষ্ট্র সচিব যাবে, পররাষ্ট্রমন্ত্রী হয়তো যাবে। এখনো দেখেন পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আসে নাই, সচিব আসছে বাংলাদেশে সর্বোচ্চ। বিমস্টেকে এমন একটা ফাটা বাসে পড়লো, সেখানে যে আমসালা দুটি গেল, স্বীকৃতি দিতে হলো। কি কথা শুনতে হলো? তার সবচেয়ে বড় পুতুল শেখ হাসিনা, শেখ হাসিনাকে বলল তোমার হাতের পুতুলকে বাংলাদেশে নিয়ে আসো, সে অন্যায় করছে, তার শাস্তি দেব। নরেন্দ্র মোদী যারা নিয়ে খেলে, সেই পুতুল হাসিনাকে ফেরত চাইল ডক্টর মোহাম্মদ ইউনূস মুখের উপরে। নরেন্দ্র মোদীর পরাজয়ের সংখ্যা কয়টা হলো? 5ই আগস্ট পরাজয় হলো, তার সাথে সাক্ষাৎ করতে বাধ্য হইল, দ্বিতীয় পরাজয় হলো। শেখ হাসিনাকে ফেরত চাইল, তৃতীয় পরাজয় হলো। আর কিছু লাগে? আর কি দরকার? ডক্টর ইউনূসের কাজ শেষ, আর কিছু করা লাগবে না। এরপরে দেখেন, এই বৈঠকটা যদি ব্যর্থই হতো, ওই যে চিল্লাফাল্লা করতেছে কিছু চ্যানেল, নানাভাবে মানে হিসাব নিকাশ করতেছে, আওয়ামী লীগের কোনো কথা আছে? আওয়ামী লীগের তো ওই দেখেন না এখন মজমা করতেছে আমেরিকায় আর লন্ডনে বসে। এদের কোনো ইয়ে আছে? এদের তো ফেসবুক গুলি সব অ্যাক্টিভ। এই সম্পর্কে তাদের কোনো বক্তব্য আছে? হতাশ। দেখেন ওদের ইউটিউব চ্যানেলগুলো যেগুলি গজাইছিল নতুন নতুন, সব চুপচাপ হয়ে গেছে, কথা নেই, কি বলবে, বলার কিচ্ছু নেই। যা বুঝার তারা বুঝে গেছে যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিতে হবে। মেনে নিছে। ডক্টর ইউনূসের অধীনেই নির্বাচন হবে। নতুন যে নির্বাচিত সরকার, সেটা ওই বাংলাদেশের 5ই আগস্টের চেতনা থেকেই শুরু হবে, ফিরে যাবে না। 15 বছরের ওই নতজানু পররাষ্ট্রনীতি, ভারত তোষণ নীতি দিয়ে বাংলাদেশ আর চলবে না, এটা পরিষ্কার। সেটা ইউনূস সরকার থাকুক আর না থাকুক, আর কি দরকার? এটি তো দরকার। বাংলাদেশের মানুষ মর্যাদার সঙ্গে সবার সাথে সম্পর্ক রাখতে চায়, নতজানু না হয়। ভিসা দিবে না, না দিক, অসুবিধা নেই। ওই যে এখন চীন, থাইল্যান্ড সব রেডি হয়ে গেছে যে আসো। এখন ওই ব্যাংককও বলতেছে যে তাদের চিয়াংমাই সাথে এই চট্টগ্রাম থেকে 1 ঘন্টার মধ্যে চলে যাবে। দরকার হয় ওরা ওখানে হাসপাতাল করবে। আর চীনের হাসপাতাল বাংলাদেশে চলে আসতেছে, এই যে পিজি হাসপাতালে শাহবাগে, এখানে সেন্টার করবে, এখানে প্রাথমিক দিয়ে এখান থেকে তারা পাঠিয়ে দিবে, কোনো সমস্যা নেই। বিকল্প অনেক উৎস। আপনাদের মনে আছে কাতারকে বিচ্ছিন্ন করে ফেলছিল সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। প্রতিদিন সকালবেলায় ঝাঁকে ঝাঁকে তাদের ট্রাক ঢুকতো নিত্য পণ্য নিয়ে, হঠাৎ করে বন্ধ 2টা দেশ থেকে। কাতার তো হতভম্ব মেরে গেল। তারপরে ইরান আর তুরস্ক থেকে জাহাজের পর জাহাজ ঢুকলো, শেষ খেলা। এখন আবার ওই সৌদি আরব, ওই সংযুক্ত আরব আমিরাত বলো যে বাবা দরকার নেই, আমাদের নিষেধাজ্ঞা উড্র করলাম। তো সম্ভব না, কোনো দেশকে এভাবে দমানো যায় না, অনেক বিকল্প রুট বের হয়ে যায়। তো সুতরাং বিকল্প রুট যদি বের হয়, সেটা ভারতের আরো পরাজয় হবে। সুতরাং এত পরাজয় মেনে নিয়ে ভারতের পক্ষে সম্ভব না। সেই কারণে ইউনূসের সঙ্গে তাকে বসতে হলো, কথা বলতে হলো, এবং কথা দিল যে সম্পর্ক সামনের দিকে এগোবে, আর তিক্ততাপূর্ণ দুই দেশই যাতে অ্যাভয়েড করে। তো হয়ে গেল। 7 সিস্টার্স নিয়ে কি কথা বললো চীনে, তা নিয়ে
ভারতের রাজনীতিকরা উত্তেজনা ছড়ালো না, নরেন্দ্র মোদীকে বললো না যে আপনি এখন যুদ্ধ ঘোষণা করেন? নরেন্দ্র মোদী হজম করলো, কারণ বুঝতে পারতেছে এটা নিয়ে খেলাধুলা করা বেশি ভালো না। চীন ঢুকে যাবে, পাকিস্তান ঢুকে যাবে, এত সোজা না। চুপ মেরে গেল, একটা কথা উচ্চারণ করানো, শুধু বললো অপ্রয়োজনীয় কথা না বলতে, যাতে দুই দেশের সম্পর্ক মানে খারাপ হয়। আরো তারা সম্পর্ক উন্নয়নের পক্ষপাতী, বাংলাদেশে একটা নির্বাচন হোক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, ওই একটু হালকা করে একটু বলে রাখলো যে একটু আওয়ামী লীগের একটু চান্স দিও, এই আর কি। তার মানে কি, নতি স্বীকার করলো, পরাজয় স্বীকার করলো। এক দফা পরাজয় 5ই আগস্ট, দ্বিতীয় দফা পরাজয় বিমস্টেক সম্মেলন, কাজ তো হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক যত শীতল হোক, শীতল থেকে যদি আস্তে আস্তে উষ্ণ হয়, আওয়ামী লীগ কোথায়? কেন আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ নাই, কোথাও নাই। দেখেন সব চুপসে গেছে। মনে করছিল যে তাদের কথাগুলো খুব নরেন্দ্র মোদী বলবে যে এই তোমাদের এত বড় সাহস, শেখ হাসিনার বিচার করো, বাতিল করো বিচার, শেখ হাসিনা বাংলাদেশে যাবে, বরণ করে নাও, ইলেকশন দাও, ঠিক আছে ইলেকশন করি, সে না হয় ক্ষমতায় আসবে। আবার বলতে পারলো? বলতে পারলো না। শেখ হাসিনার কথা একবার উচ্চারণ করলো না, বরং মিনমিন করে বললো যে আপনার প্রতি আসলে অনেক অসম্মান করছে। আর যখন নাকি ওই ছবিটা তুলে দিল, দেখেন 10 বছর আগে আপনি আমাকে সম্মান করলেন, আর আপনার এই হাতের পুতুল হাসিনা আমাকে অসম্মান করছে। বলছে হ্যাঁ, আপনার প্রতি অসম্মান আমরা লক্ষ্য করেছি, বলতে বাধ্য হইল। তো সব মিলায় ওই ভারতের এসে চুটকা ফুটকার টিভিগুলি যতই লাফালাফি করুক না কেন, লাভ নেই। কার পরাজয় হয়েছে, কার জয় হয়েছে, এটা নরেন্দ্র মোদী আর ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করেই জানেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।